মা গো, ও মা, ও আল্লাহ। ও মাই গড, ছোট লোকের বাচ্চা করছে নাকি? আমার গাড়িতে দুধ ঢেলে গাড়িটা একদম নোংরা করে ফেলছে। না মা না, দুধ পড়লে কোনো কিছু নোংরা হয় না, দুধ হইল পবিত্র জিনিস। কিন্তু মা গো, আমার এতগুলো দুধ যে নষ্ট হয়ে গেল, আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল রে মা। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার গাড়ির দাম জানিস? তোকে বিক্রি করলেও না আমার গাড়ি একটা 500 দামও হবে না। খবরদার, ছোট লোক বলে আমারে গালি দিবেন না। আপনারা বড় লোক, আমরা গরিব মানুষ, কিন্তু আমরা ছোট লোক না। তুই জানিস আমি কে? আপনি যেই হন, আপনি আমার মতো একজন বাপ বয়সী লোকরা তুই তো গাড়ি করতে পারেন না। আমি আলতাফ চৌধুরীর মেয়ে। তোদের মতো ছোট লোকেরা এই এলাকায় আমার বাবার দয়ায় খেয়ে পড়ে থাকি। আপনি আমাকে আলতাফ চৌধুরী সাহেবের মাইয়া? আমি আপনারা চিনতে পারি না। আপনি আমারে ক্ষমা করে দিন, আমারে ক্ষমা করে দিন। আমি অক্ষুনি পানি আই না আপনার এই পুরা গাড়িটা পরিষ্কার করে দিতেছি। না বাবা, বড় লোকের মাইয়ার গাড়ি তুমি পানি দিয়া পরিষ্কার করতে পারবা না, কারণ তাগো মনটা পচা ডোবার চাইতে নোংরা। ও, ছোট লোকের বাচ্চা তো ছোট লোকই হবে। ওই, তুই জানিস আমি কে? আপনার ব্যবহারে আমি আপনার পরিচয় পেয়ে গেছি। ওই তুই থাম, তুই কারে কি কইতাছস? ও হইলো আমাকে আলতাফ চৌধুরী সাহেবের মাইয়া। ও, রক্ত চোষা জমিদারের মাইয়া তো এরকমই হইব। এই যে আপনি যার মাইয়া হন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার বাবার লগে বেয়াদবি করছেন, আমার বাবার কাছে মাপ না চাওয়া পর্যন্ত আমি আপনার এক চুল পরিমাণ লড়তে দেব না। তোর সাহস তো কম না, পথ ছাড় আমার, আর নইলে এক চড়ে তোর বাপ বেটা দুইজনের গালে আমি লাল করে ফেলবো। গায়ে হাত কিন্তু আমিও তুলতে জানি। কি বললি তুই? তোর মতো 2 পয়সার ছেলে কোটি টাকার বড়লোক বাবার মেয়ের গায়ে হাত তোলার সাহস দেবে কি করে? আমি আপনারে মাপ চাইতে বলছি, আপনি মাপ চাইবেন, কারণ ভুলটা আপনার। জীবনেও না, আমি তোদেরকে দেখে নিব। তুই আমারে দেখবি না কি করবি সেটা পরে দেখা দেব। আমি তোরে মাপ চাইতে কইছি মানে তুই এখন মাপ চাইবি, এখন মাপ চাইবি তুই। আর বেশি বাড়াবাড়ি করলে আমার বাবার পায়ে ধরে মাপ চাওয়া তোরে। কি বড়লোক বাবার কোটি টাকার মেয়ে এই ছোট লোকের নোংরা পা ধরে মাপ চাইবে? ইম্পসিবল। এই, আমি তোরে মাপ চাইতে কইছি। এই ছোট লোকের বাচ্চা, আমি কি তোর বিয়ে করা বউ যে তুই বলবি আর পা ধরে মাপ চাইবো? দরকার পড়লে আমি তোরে আমার বাড়ির বউ বানাবো, আমার বাড়ির বউ বানায় তোরে আমার বাবার পা ধরে মাপ চাওয়াবো। কোটি টাকার মেয়ে বিয়ে করবে তোর মতো এই ফকিন্নির ছেলেকে? তুই কোটি টাকার মাইয়া না? খুব অহংকার তো। কান খুইলা শুইনা রাখ, আমি তোরে আমার ঘরের বউ বানাবো, এটা আমার চ্যালেঞ্জ। তাইলে স্বপ্নই দেখতে থাক। এটা স্বপ্ন না, এটা আমার চ্যালেঞ্জ। তোমার তো আবার যা হয়েছে হয়েছে, কামটা তুই কি করলি? চৌধুরী সাহেবের মাইয়া, আমাকে অবস্থা এখন কি হইব আল্লাহ জানে। কি এলো এইখানে এরকম মাথা নিচে করে বই রয়েছেন কেন? আর ওইদিকে যে গরুগুলা সব রইতে পুড়তাছে। মাথা নিচু করে বইসা থাকুম না কি করুম? তোমার পোলাই যে কাম করছে, আমার আর মাথা উঁচা করে চলার কোনো শক্তি নাই। এই যে আইলো বইলা চৌধুরীর লোকজন অহনি আইসা পড়বো বাড়ির উপরে। বাঁচতে চাইলে বাড়ি ঘর ছাইরা পালাও। চৌধুরী সাহেবের সাথে সুমন আবার কি করছে? আরে চৌধুরীর লগে করলে তো বাইসাই যাইতাম, যেমনি হোক হাত পাও ধইরা চৌধুরীর কাছে মাপ চাইয়া নিতাম। করছে তোর মাইয়ার লগে। হায় হায়, এইটা আপনি কি কন? চৌধুরী সাহেবের মাইয়ার লগে? সুমন, এ সুমন! এই, তুই চৌধুরীর মায়ের লগে কি করছস? চৌধুরীর মাইয়ার আমি কি করছি? আমার সামনে আমার বাপের অপমান করতেছে, আমি কি দাঁড়ায় দাঁড়ায় সহ্য করবো? ওই মাইয়ার কত বড় সাহস আমারে কোটি টাকার গরম দেখায়। আমিও কইছি, আমি সুমন তোমার মতো কোটি টাকার মাইয়ারে আমার বাড়ির বউ বানায় নিব। হায় হায়, কি সর্বনাশ কথাবার্তা! এই, তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, কি করছস তুই? এটা চৌধুরী সাহেব তখন আমার বাড়ি ছাড়া করবো, আমরা কই যাই আশ্রয় নিমু?
তুমি কি কইতাছ? মানে আমি কইছি বলে কি বিয়া হয়ে গেছে নাকি? আগে দেখা দেখি হইব, দুই পক্ষের কথাবার্তা হইব, তারপর সেন বিয়া। এই তুই কি মস্করা করাস আমার লগে? হ্যাঁ, তুই জানোস না তুই কি করছস? তুই জানোস না ওই চৌধুরী সাহেব কত খারাপ মানুষ? সুমনের বাপ, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়া চৌধুরী সাহেবের হাতে পায়ে ধরে মাপ চাও, যাও। না, তোমরা কোথাও যাইবা না। মানে ওরা মানুষ, আমরা কি মানুষ না? আমরা গরিব বলে কি আঙ্গ কোনো মান সম্মান নাই? ওই বড় লোকরা আমগো রক্ত চুইসা বড় লোক হইছে। ওরা ভয় দেখায় কারণ তোমরা ভয় পাও। আমগো মতো গরিবরা ঘাম জড়াই বইলা ওরা বড় বড় দালান বানাইতে পারে। একটা কথা ভুলা যায় না, ওই চৌধুরী বাড়ির দালানের ইটে আমগো পূর্বপুরুষকে ঘাম লেগে আছে। দরকার হইলে আমি আমার বাপের ভিটাতে থাইকা মরবো, যদি মরতে হয় তাহলে এই জায়গায় থাইকা মরবো। আমার বাপের ভিটা ছেড়ে আমি কোথাও যাবো না, আর তোমরাও যাইবা না। এত বড় ঘটনা ঘটে গেছে আর তুই আমাকে এখন জানাচ্ছিস? এই এলাকা কার ঘাড়ে দুই মাথা যে আমার মেয়েকে অপমান করে? ওরা তো আমার দয়া খেয়ে পুরে বেঁচে আছে। আজকে ওদেরকে আমি গ্রাম ছাড়া করব। বাদ দাও তো বাবা, এসব ছোট বিষয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। বিষয়টা আমি দেখছি। ওদের আমি এমন শিক্ষা দিব, জমিদারের রক্ত কি জিনিস ওরা হাড়ে হাড়ে টের পায়। ওরা ছোট জাতের লোক, জমিদারের কি শোভা পায় ওদের সাথে লাগতে যাওয়া? আমি লোক পাঠাচ্ছি, ওদেরকে মেরে হাড়গুড় ভেঙে নদীতে ফেলে দিবে। না বাবা, ছেলেটা আমাকে অপমান করছে, ওকে শুধু হাতে মারলে আমার শোধ মিটবে না। আর এইসব তুমি আমার উপর ছেড়ে দাও তো। আমি এখন ভীষণ টায়ার্ড, এখন আমি রেস্ট নিই। আর বিকেল বেলা আমি পুরো গ্রামটা ঘুরে দেবো। ঠিক আছে, ঘুরে দেখবি, দেখ সবই তো তোর। আমি বক্করকে বলে দিচ্ছি। বক্কর? বক্কর আবার কে বাবা? বক্কর আমার সাথেই থাকে, ও তোকে সবকিছু ঘুরে দেখাবে। আমি গাড়ি বের করতে বলে দিচ্ছি। গাড়ি? না বাবা, আমি গ্রামে আসছি, আমি এমনি বেড়াতে পারবো। ঠিক আছে, তুই ঘুরবি, তোর যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরিস। তাহলে যা, এখন রেস্ট নে। এই বক্কর, হারামজাদা কোথায় তুই? সুপ্রিয় দর্শক, চলছে আপনারা দেখতে পাচ্ছেন হারুন পালন করাম গ্রামের অন্যতম সেরা পালনদের মধ্যকার একটা রশি টানা খেলা। শেষ পর্যন্ত হারুন পালনকে কে হারাতে পারে আপনারা দেখুন। পরবর্তী আরেকজন চেষ্টা করছে হারুন পালনকে জেতার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আবারও সেই হারুন সবাই প্রতিবছরে আমাদের এবারে ওই হারুন পালন বরাম আমাদের এলাকার অন্যতম পালনদের মধ্যকার খেলা আয়োজন করা হয়েছে। সম্মানিত সুধী, দেখা যাচ্ছে বারবার চেষ্টা করছে বিভিন্ন জন, কিন্তু হারুন পালনকে কেউ হারাতে পারছে না। খেলা চলছে হারুন পালন। সম্মানিত সুধী, বিশেষ একটি ঘোষণা, হারুন পালনকে যে হারাতে পারবে চৌধুরী সাহেবের কাছে সে যা চাইবে সেই পুরস্কার পাবে। সবাই হাততালি দেন। যে পুরস্কারটি জয়যুক্ত করবে তাকে পুরস্কারটি নিজ হাতে তুলে দিবেন আমাদের চৌধুরী সাহেবের মেয়ে। আরো একটি কন্ডিশন রয়েছে, যদি হারুন পালনকে যদি হারাতে না পারে চৌধুরী সাহেবের বাড়িতে 5 বছর বিনা বেতনে চাকরি করতে হবে। এমন কেউ আছে? আছে কেউ হাজারো দর্শকের মধ্যে হারুন পালনকে হারাতে পারবে? দেখা যাক, আরো একজন আসছে হারুন পালনের সাথে লড়ার জন্য। তিনি মাঠের মধ্যে প্রবেশ করেছে, আমরা দেখতে পাচ্ছি সবাই অবাক হয়ে যাচ্ছে। হারুন পালনের সাথে কি সে পারবে জয়যুক্ত হতে? এখন পর্যন্ত দেখা যাচ্ছে তার মনোবল ও দৃঢ় রয়েছে। দেখা যাক, খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং খেলা চলছে। বারবার দেখা যাচ্ছে হারুন পালন এবং সেই সুমন জিতে গেল। সুমন কিন্তু পাবে এবার চৌধুরীর কাছ থেকে যা চাইবে সেই পুরস্কার পাবে। সুমন এগিয়ে আসছে মঞ্চ থেকে, সুমনের কথা আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দেন আমার পুরস্কার আমারে বুঝাই দেন। বলো তুমি কি চাও? আমি আপনার মায়ের বিয়ে করতে চাই।
কি বললি হারামজাদা? তোর এত বড় সাহস তুই চৌধুরীর মেয়েকে বিয়ে করতে চাস? আরে চৌধুরী সাহেব আপনি সেইটা যাইতেছেন কি লিগা? এটা তো আপনাকে মুখের কথা। কারণ হারুনকে দড়ি খেলায় যে হারাইতে পারবো সে আপনার কাছ থেকে যা চাইবো আপনি তাই দিবেন। আমি আপনার মায়ের আমার ঘরের বউ বানাইতে চাই। কি ঠাকুরে চাইছেন কি লিগা? এই যে এলাকাবাসী দেখছেন, এই চৌধুরী সাহেব সে একজন মিথ্যাবাদী, তার মানে সে কথা দিয়ে কথা রাখে না। এই তো সে একটা বাটপার চৌধুরী, কি ঠিক কিনা? শুনেন, এই যে চৌধুরী সাহেব একটা কথা কান খুলে শুনে রাখেন, যেই কথা দিয়া কথা রাখতে পারবেন না সেই কথা কোনো সময় কাউকে দিবেন না। আর এই যে চৌধুরী মাইয়া এত দেমাক না আপনার, হ্যাঁ মাত্র 6টা মাস আমরা মতো গরিবের ঘরে পারলে 6টা মাস সংসার করে দেখা। এই যে দেমাক আছে না, এই দেমাক একদম ফিটা দেবে। জানি আপনাদের মতো কোটিপতির দেমাগি মাইয়া কোনো সময় আমগো মতো গরিবের ঘরে সংসার করতে পারবেন না। সুতরাং কথা যখন দিবেন না একটু মাথা খাটায় দিবেন, ঠিক আছে? কি ভাইরা ঠিক কইছি কিনা? ভালো থাকেন। এই দাঁড়া, আমি যাব তোমার সাথে। চৌধুরী বাড়ির মেয়ে হয়ে তুই এই ফকিন্নিকে বিয়ে করবি? বাবা, চৌধুরী বাড়ির মান ইজ্জত আর উঁচু মাথাকে উঁচু করতেই আমি ওর সাথে যাব। সুমন কিন্তু চৌধুরী সাহেবের মেয়েকে চিঠিয়ে নিয়ে চলে গেল। বা মা, সুমন, এই মাইয়া কেডা? তোমাকে কোটি টাকার সেলের বউ, চৌধুরী সাহেবের মাইয়া। সুমন, এইটা তুই কি করছস? হ্যাঁ, ওখানে দেখা যাবো যে চৌধুরী সাহেব লোকজন লয় আমগো বাড়ির উপর আইসা আমগো সব কটারে গুলি করে মাইরা ফেলাবো। আব্বা, চৌধুরী সাহেব গুলি করবো কি লিগা? আমি তো চৌধুরী সাহেবের সামনে থেকেই তারা নিয়ে আসছি। আচ্ছা আম্মা, তুমি দাঁড়ায় আছো কি লিগা? যাও না, তাড়াতাড়ি ধান দুর্বা নিয়ে আসো, তোমার ছেলের বউরে বরণ করবা না। এইসব তুই কি কইতাছস? মা, আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি। আরে কি হলো, তুমি দাঁড়ায় আছো কি লিগা? যাও সালাম করো, আমার বাপ মা। ইম্পসিবল, তোমার এই ছোট লোক বাবা মার নোংরা পা ধরে আমি জীবনও সালাম করব না। তুমি যে প্রথম পরীক্ষাতেই ফেল করছো, এটা কি তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, এই যে জমিদারি স্বভাব যে খুব সহজে যায় না, সেটা তোমার দেখলেই খুব ভালো করে বোঝা। তুমি জীবন এই সংসার মানায় নিতে পারবো। এইসব কি হইতাছে? আমি তো কিছুই বুঝতাছি না। আমিও তো কিছুই বুঝতে পারতাছি না। চলো দেখি। এই যে কোটিপতি বাবার মাইয়া, অনেক বেলা হয়েছে, এবার একটু ঘুম থেকে উঠেন। ঘুম থেকে উঠা উঠানটা দিয়ে ঝাড়ু দেন। এত সকাল পর্যন্ত ঘুমাইলে হইব নাকি? হোয়াটস রং? এই আবার ইংরেজি মারায়। শোনো, বাড়ির নতুন বউরা এত বেলা পর্যন্ত ঘুমাইলে গৃহস্থের অমঙ্গল হয়। যাও তাড়াতাড়ি রেডি ফেডি হইয়া উঠানটা ঝাড়ু দাও, তাড়াতাড়ি যাও। কি? আমি উঠান ঝাড়ু দিব? ওরে বাপ রে বাপ, তাহলে উঠানটা ঝাড়ু দিব কেডা? তোমার বাপে? চৌধুরী সাহেব এরকম উঠানটা ঝাড়ু দেওয়ার লেগা? হ্যাঁ, আজকের পর থেকে শুধু উঠান ঝাড়ু দেওয়া না, তুমি উঠান ঝাড়ু দিবা, তুমি ঘর পরিষ্কার করবা, তুমি রান্না বান্না করবা, তুমি থালা বাসন মাজবা, সব কাজ তুমি করবা। এইসব কাজ কিভাবে করে
আমি এসব নোংরা কাজ করতে পারবো না। থাক, এসব নোংরা কাজ মানে কি? এসব কাজ কি নোংরা কাজ? এগুলো হইতেছে ঘরের বউগো কাজ। এই কাজ আজকের পর থেকে তুমি করবা। ভুইলা যাও না, এটা হইতেছে 6 মাসের ছেলে। আজকে হইতেছে তোমার প্রথম দিন। নাও শাড়িটা পরে রেডি হয়ে নাও, ঠিক আছে? তারপর উঠান ঝাড়ু দাও, উঠানে ঝাড়ু রাখা আছে, আমি দাঁত মাজবো। এই কি ঝাড়ু দিতেছ? তোমার তো ঝাড়ু দেওয়া হইতেছে না, তো ভালো করে ঝাড়ু দাও। দাও, ভালো করে ঝাড়ু দাও। হায় হায় হায়, তুমি এসব কি করতেছো বৌমা? তুমি ঝাড়ু দিতেছো কেন? আমি ঝাড়ু দিয়ে দিব না। থাক, তোমার ঝাড়ু দেওয়া লাগবে না। আরে মা, তুমি ঝাড়ু দিবা কি লিগা? বড় লোকের বেটি রে, ঝাড়ুটা দিতে দাও। দেখো না কিরকম মেদ বাইরে গেছে, একটু মেদটাও কমলো, উঠানটাও পরিষ্কার হইলো। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ও কি কোনো সময় সব কাজ করছে? ও মা, করে নাই তো কি হইছে? করবো। কোটিপতির বেটি কি ঝাড়ু দিতে খুব কষ্ট হইতেছে? দেখি দেখি দেখি, ইসি রে, হাতে নেল পলিশ উঠে গেছে কাজ করতে করতে। আচ্ছা থাক, তোমার আর কাজ করার কোনো দরকার নেই। আম্মা, তুমি ঝাড়ুটা দিয়ে দাও। দি, আমার কাছেই দিন, আমি ঝাড়ু দিব। আর হ্যাঁ, আজকে থেকে শুধু আমি ঝাড়ুই দিব না, এই বাড়ির সমস্ত কাজ আমি করব। বাহ, যান এখান থেকে, যান। তুই দাও মাল লোকে সিল্লা, একবারে লাত্তি দাও, একবারে কোমর ভেঙে গেলাম। এলাম। তোমার পোলাই কি ঘরে আছে? হ, ঘরেই আছে। আপনার পোলারে নিয়েই কথা কইতে চাইতেছিলাম। আমার পোলাই আবার কি করছে? আর আপনার পোলা এসব কি পাগলামি শুরু করছে কন্ত? চৌধুরী সাহেবের মাইয়া জীবনে তো এক গ্লাস পানি ডাইলাও খায় নাই। এই মাইয়াডারে দিয়ে আপনার পোলাই ঘরে সব কাম করাইতাছে। আর কাম করতেছে, করতে দাও। আর শুনো, ওগো স্বামী স্ত্রীর মধ্যে তুমি কোনো কথা কইতে যাও না তো। কাম করতেছে এক লগে দুজনে করুক না। কাম এক লগে করলে একজনের উপর আরেকজনের মহাব্বতটা বাড়বো, বুঝো নাই? আর সংসারের কাম না করলে কি সংসার উপরে মায়া বসবো? আপনার কি মনে হয় এই মাইয়া আমগো মতো গরিবের ঘরে থাকবো? জেদ কইরা আইছে, জেদটা কইমা গেলেই তো চইলা যাইব। তখন কি আর চৌধুরী সাহেব আম ঘরে ছাইরা দিব? কথাটা যে আমি ভাবি নাই সেটা কিন্তু না, এই কথাটা আমিও ভাবছি, কিন্তু কি করুম কও? পোলাই একটা ভুল কইরাই ফেলাইছে। এখন সে ভুলের লেগে তো আমরা পোলাটারে ফালাই দিতে পারি না। এই সামনে তোমার আর চিন্তা করতে হইব না। আল্লাহ কপালে যে এটা রেখা রাখছে সেটাই হইব। তুমি এক কাজ করো, সামনে গিয়া একটু কও যে আমাকে উত্তর পাড়ার জমিতে ঘাসে বইরা গেছে দেখলাম, ঘাসগুলো একটু পরিষ্কার করা লাগবো না? তুমি ওর জমিতে যাইবার কও, আমি একটু গরুগুলোরে দেখি, কয়দিন ধরে গোসল টোসল দেওয়া হয় নাই। আহারে, খুব কষ্ট হইতেছে না? চোখের পানি নাকের পানি একদম এক হয়ে গেছে। আমার বউটার এত কষ্ট আমার সহ্য হইতেছে, কিন্তু কি আর করে, গৃহস্থের বউ, রান্না বাড়া তো করাই লাগবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাইতেছি মাছ ধরতে। সেজন্য রান্না বাড়া কইরা গরম ভাতের লগে বরিশ ভর্তা দিয়ে আমার লেগে যেন খাবার নিয়ে যায়। শখ কত আমার জন্য খাবার নিয়ে যাও। খায় কোনো কাজ নাই, এবার এসে পড়তাইছি এখানে আমি। অনেক কাজ করবো, কাজ করতে করতে পাগল হয়ে যাব, তারপর
এরপর আমি থামবো না। আমার চ্যালেঞ্জ না শেষ করে আমি এখান থেকে যাবো না। না ভালো ভালো, খুব ভালো। কাজ করতে করতে মরে যাও। সকালে খাইছো? জানি না। তার মানে এখনো খাওয়া হয় নাই। যদি চাও আমার আনতে একটু ভান্তা ভাত খাইতে পারো। আমি এসব খাই না। তো কোন সব খাও? পোলাও করমা? শোনো, ওই যে ডিম ভাজি দিয়া, শুটকির ভর্তা দিয়া, হ্যাঁ, পানি বাদ দেন রে, অনেক মজা। এটা খাওয়া দিক নাও। হ্যাঁ খাবো না। হ্যাঁ করো। পানি আনো নাই? পানি তো আনিনি। বলো তো, বলো তো, বলো তো। খুব বেশি জ্বলতেছে, তোমার হাতের তো খুব খারাপ অবস্থা। এটা লাগাই দেই, কালকের মধ্যে সেরে যাবে। দাও। খুব কষ্ট হইতেছে না? আসলে ভুলটা আমার। তোমার লগে এরকম জেদ করা আমার একদমই ঠিক হয়নি। আর আমায় এসে বড় হয়েছ, তোমার শরীরে কি আর এত পরিশ্রম সহ্য হয়? শরীর আমার, আমি কষ্ট পাচ্ছি, তাতে তোমার কি?
না মানে তুমি কষ্ট পাইতেছো না সেই জন্য আর কি। সকালে আমার অনেক কাজ, এখন আমার ঘুমায় যেতে হবে, না হলে সকালে উঠতে আবার দেরি হয়ে যাবে। না ঘুমায়- খবরদার, এই হাত নিয়ে কালকে তুমি কোনো কাজ করতে পারবে না। তুমি এই কথা বলছো কোন অধিকারে? স্বামীর অধিকার। সংসারের কাজ আমি না করলে তাহলে কে করবে? আমি তোমাকে না করছি না কাজ করতে? খবরদার, এই হাত নিয়ে যদি তুমি কালকে কাজ করো আমি কিন্তু আমার বাড়ি ছেড়ে চলে যাবো। তোমার বাড়ি তুমি ছেড়ে চলে যাবে কেন? যাই না। তোর পরাণে পড়লো বান্ধা অবুজান্ধা আমারে মন, ওলট পালট লাগে সবই বুঝি না যে কি তার কারণ। ও তোর পরাণে পড়লো বান্ধা অবুজান্ধা আমারে মন, ওলট পালট লাগে সবই বুঝি না যে কি তার কারণ। রাখি তোরে বুকের মাঝে, দেখলে তোর প্রাণটা বাজে, তোরে ছাড়া আন্ধার দেখে আমার দুই নয়ন। পরাণে পরাণ বান্ধা রাখুন সকাল দুপুর সন্ধ্যা, এই বুকে এক ঘর বানাইয়া। পরাণে পরাণ বাঁধা রাখো সকাল দুপুর সন্ধ্যা, এই বুকে এক ঘর বানাইয়া। মুনিয়া, 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 মুনিয়া কই তুমি? মুনিয়া, মুনিয়া তুই কই গেছিলা? আমি ঘুম থেকে উঠা তোমার না দেখা মনে করছি। আমাকে না দেখলে কি? আসলে এই কিছুদিনে অল্প অল্প করে তোমার জন্য আমার মনের মধ্যে কখন যে ভালোবাসা জন্মাইছে সেটা আমি নিজেও টের পাইনি। একটা সেকেন্ড তোমার না দেখলে অস্থির হয়ে যায়। আচ্ছা তোমার হাতের কি অবস্থা? খবরদার, খবরদার আমাকে টাচ করবি না। 6 মাসের চ্যালেঞ্জ আজকে থেকে শেষ। তুই কি ভাবছিস তোর মতো ছোট লোকের প্রেমে আমি পড়ে যাব? জমিদারের রক্ত জমিদারের মতোই কথা বলে। আসলেই তো দুঃখিত, আমি ভুলেই গেছিলাম যে তুমি আসমানের চাঁদ আর আমি মাটির মানুষ। আমার এই বাড়িতে তোমার একদম মানাইতেছে না। যাও, তুমি তোমার অট্টালিকায় ফিরে যাও। আমি যাব না, যাবি তুই আর তোর ছোট লোক বাপ মা। হায় হায় হায়, এইসব তুমি কি কইতেছো বৌমা? চুপ, একদম চুপ। আমার কাছে বাড়ি বিক্রি করে আপনি টাকা নিয়েছেন, আর এই হচ্ছে তার প্রমাণ। এখন ভালোই ভালোই টাকা শোধ করুন, নাহলে এই বাড়ি থেকে বিদায় হন। বাবা, ওইসব কি কইতেছে? বৌমা, বৌমা, আমি তো তোমার কাছে জমি বিক্রি করি নাই। তুমি কইছিলে যে আমাকে গরুর খামারটা বড় করা দরকার, কিন্তু আমি তো তোমার কইছিলাম আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। তখন তুমি আমার কইছিলে যে এই জমিটারে আপনি বন্দুক রাইগা টাকা আনেন। আমি কার কাছে বন্দুক রাখুম? তখন তুমি কইছিলে যে আমি ব্যবস্থা করতেছি। এই কথা কইয়া তুমি আমার কাছ থেকে একটা টিপ সই নিয়েছিলে বৌমা। আমি তো এই জমি বিক্রি করি নাই বৌমা। এখানে টিপসই দেওয়ার আগে আপনার ভালো করে পড়ে নেওয়া দরকার ছিল। আর এই যে এখানে স্পষ্ট লেখা আছে আপনি আমার থেকে টাকা নিয়েছেন। 50,000 টাকার বিনিময়ে আপনি এই বাড়ি আমার কাছে বিক্রি করে দিয়েছেন। এখন টাকা ফেরত দিন, না হলে এই বাড়ি থেকে সব কটা বিদায় হন। তুমি আমাকে সরলতার সুযোগ নিয়ে
এত বড় বেইমানিটা করলাম বলো কি? এটা বেইমানি না, এটা আভিজাত্য, বুঝতে পারছেন? এখন ভালোই ভালোই কি আপনারা বিদায় হবেন, নাকি আমি লাঠিয়ান ডেকে আপনাদেরকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিদায় করবো? বাহ, জমিদারের কোন তোমার শরীরে যে জমিদারের রক্ত বইতেছে না, এটা তুমি প্রমাণ করে দিলে। জমিদারের কথাও রাখা হইল, আর তোমার জেদও পূরণ হইল। সেলুট তোমার। ধীরে ধীরে তোমার জন্য এই মনের মধ্যে যে ভালোবাসা জন্মাইছিল না, তা এখন বিষ হয়ে গেছে। বিষ। বাবা, চলো। বক্কর, কি অবস্থা, কেমন আছো? তোমার ওই অহংকারী মেম সাহেবের কি অবস্থা? খুব টাকার অহংকার তার, না? কোটি টাকার মাইয়া। আচ্ছা, সে কি মনে করছে টাকা কি শুধু তার কাছেই আছে? আমগো কাছে টাকা নাই। এই যে ব্যাগ বইরা টাকা নিয়ে আসছি। এই টাকা আমি তোমার মেম সাহেবের মুখে সুইরা মারবো। আমার বাপের জমির দলিল আমি ফিরাই নিয়ে আসবো। সুমন ভাই, আপনার টাকা আপনার ব্যাগে রাখেন। আপনি কার মুখের উপর টাকা ছুড়ে মারবেন? আপনারা চলে যাওয়ার 2 দিন পর আপা মনে এই নদীতে। ওই নদীতে কি? আপা মনে আর নাই। অনেক কষ্টে নদীতে ঝাঁপ দিছিল। আপা আপনারা অনেক ভালোবাসতো। জমিদারের জেদের কারণে সবকিছু শেষ হয়ে গেল সুমন ভাই, সবকিছু শেষ হয়ে গেল। আপা মনে আপনার একটা চিঠি আমার কাছে দিয়ে গেছিল, আর কইছিল যদি আমার সুমনের লগে কোনোদিন দেখা হয় তাহলে যেন আমি সুমনের কাছে চিঠিটা পৌঁছাই দিই। আমি জানি আমার উপর অনেক অভিমান নিয়ে তুমি গ্রাম ছেড়ে চলে গেছো। বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম। আমি চেয়েছিলাম আমার সংসারটা আমার মতো করে গুছিয়ে নিতে। তোমাদের সাথে ওই সুখের নীড়ে আমি যে সুখ পেয়েছি তা আমার জীবনের সেরা প্রাপ্তি। কিন্তু
কিন্তু বাবার জেদের কাছে আমি হেরে গেছি। আমার বাবা তোমাকে, তোমার পরিবারকে খুন করে গুম করে দেওয়ার পরিকল্পনা করছে। আমি জানতে পারলাম আমার বাবা তোমাকে, তোমার পরিবারের সবাইকে খুন